নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমার এই প্রিয় দেশ পৌঁছে গেল তার স্বাধীনতার আরও একটি জন্মদিনে। সেই সঙ্গে আরও একটি জন্মদিনে পৌঁছে গেল আমার প্রিয়, আমার ভালোবাসার এই প্রয়াস কবিতার চিত্রকথা। সে পূর্ণ করল তার 4 বছরের পথ চলা। আপনারা অনেকেই জানেন হয়তো, আজকের দিনে আমি প্রতি বছর চেষ্টা করি আপনাদের নতুন কিছু কবিতা শোনানোর। আমরা সকলেই স্বপ্ন দেখি, বাঁচতে চাই এক সুন্দর পৃথিবীতে, যেখানে আমরা সবাই বাঁচবো একসাথে, মাথা উঁচু করে সম্মানের সাথে। কিন্তু বর্তমান বিভিন্ন ঘটনা পরিস্থিতি দেখে ভয় হয়। আমরা সত্যি এগিয়ে চলেছি তো আমাদের সেই সুন্দর পৃথিবীর পথে, নাকি কোনো ধ্বংসের পথে অগ্রসর হচ্ছি আমরা? তবু যা পরিস্থিতি হোক, হাল ছাড়লে তো চলবে না। আসুন না, আজকের এই স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই, আমরা বাসযোগ্য করে তুলব আমাদের এই পৃথিবীকে। আমার আজকের কবিতায় রইল সেই বার্তা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্পদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস।